তাড়াহুড়ো না করতে হয় তার জন্য আমি আগের দিন রাতেই সমস্ত কিছু জোগাড় করে রাখি। সকালবেলা উঠেই এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু রান্না করব বিটকপি, সাথে একটু গাজর ভাজা, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব, সাথে একটু মটরশুঁটি দিয়ে দেব, আর একটু করব চিকেন কষা। আজকে একসঙ্গে মাছ মাংস কেন রান্না করছি জানো? আসলে বাড়িতে কিছুদিন থাকবো না, হঠাৎ করে যাওয়ার প্ল্যানিং হয়েছে। আর আমাদের বাড়িতে না সবসময় মতিয়ান চিকেন মাটন এরকম মানে মাছ বলো কিংবা ডিম বলো মতিয়ান সবসময় রাখা হয়, যার জন্য খানিকটা চিকেন থেকে গেছিলো। সানডেতে চিকেন রান্না করেছিলাম আর খানিকটা অস্ট্রেলিয়ান চিকেন থেকে গেছিলো, তো সেই জন্য ভাবলাম খানিকটা রান্না করে দিয়ে যাই। বাদবাকি আজকে রাতে খাওয়া হবে আর বাদবাকিটা যা থাকবে চিকুর বাবা খেয়ে নেবে। তো রাতেও অনেক রান্নাবান্না আছে। আমি যখন একটা কোথাও যাওয়ার আমার পরে আমি অন্তত একটা দিনের মতন যাতে ওকে কোনো রকম বাইরে থেকে খাবার না খেতে হয় সেই জন্য আমি খাবার বানিয়ে যাই, আর সেগুলো আবার ওর পছন্দের, কোনো রকম নিরামিষ খাবার দাবার নয়। তো একটু পরেই তোমরা দেখতে পারবে। তার আগে এদিকে প্রত্যেকটা মাছ ভেজে নিচ্ছি। মাছ এখনও ফ্রিজে অনেকটাই রয়েছে, তবে কি আর করা যাবে, মাছ তো আর 1-2 দিনে শেষ করা যাবে না। আমাদের বেশিরভাগ আর কি 1 সপ্তাহের মতন মাছ নিয়ে আসা হয়। সরি, 1 সপ্তাহ নয়, 5-6 দিনের জন্য আনা হয়। তো খানিকটা মাছ রয়েছে, আজকে একটু বেশি করেই রান্না করে নিচ্ছি। আর মাছগুলো ছোট ছোট পিস ছিল এমনিতেও, সেই জন্য 7-8 পিস মতো রান্না করে নিচ্ছি। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ওদিকে আর কি মাছটা ভাজা হচ্ছে, আর এইদিকে বিটকপি আর গাজরটা ভেজে নেব। সকালবেলা একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ একটু পরে চিকুকে নিয়ে স্কুলে যাব। ওরা এখনও সবাই ঘুমিয়ে আছে। আজকে বেশ তাড়াতাড়ি উঠেছি বলতে গেলে, ওই 6:30টার সময় উঠে পড়েছি। উঠে টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর সবসময় তো বাসি কাজকর্মগুলো শেয়ার করে থাকি, তো সেই জন্য আজকে আর ভাবলাম যে থাক, ওগুলো আমি অফ ক্যামেরাতে সেরে নিই, রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করব, সেই জন্য আর কি। তোমরা বেশ অনেকেই বলো যে দীপা তোমার রান্নাবান্না দেখতে খুব ভালো লাগে, তবে কেন জানি না আমার রান্নাবান্না দেখাতে খুব একটা ভালো লাগে না। রান্না করার সময় তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো সেই জন্য যে ক্যামেরা সেট করব সেটার আর ইচ্ছে হয় না। ঝটপট রান্নাবান্না আর কি অফ ক্যামেরাতে সেরে নিই, তবে আজকে একটু শেয়ার করলাম। আর এদিকে আমরা চিকুর জন্য পেঁপে আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি করব। আর চিকেন যেহেতু পাপার হয়ে যাবে, আর আমার না এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, তো ভেবেছি আজকে মাছের ঝোলটাতে একটু বড়ি দেব। বড়ি এই মাসেই আর কি মান্থলিতে আনা হয়েছিল, তবে মাছের ঝোলের বড়ি দিতে বেশ ভালো লাগে। তো ফার্স্টে না মানে বড়িটা যে আলাদা করে ভেজে নেব সেটা আর মনে ছিল না, যার জন্য একসঙ্গে আলুর সাথে ভেজে নিয়েছিলাম। তারপর একটা একটা করে তুলে নিয়েছিলাম, তারপর আদা গ্রেট করে দিয়েছি। আর যেহেতু পেঁপে দিয়ে মানে ঝোল করছি, যার জন্য কোনো রকম আর পেঁয়াজ কুচি দিইনি। উপর থেকে কয়েকটা লঙ্কা আর কি ভেঙে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো। এরকম পাতলা ঝোল অনেক দিন বাদেই খাচ্ছি। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে এরকম পাতলা ঝোল কেউ খায় না, যার জন্য এরকম খুব একটা হয় না বলতে গেলে। আর সাথে একটা টমেটো ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি, তাহলে বেশ ভালো লাগবে। আর চিকেনের জন্য মশলাও রেডি করে নিয়েছিলাম মিক্সিতে। তো এদিকে আস্তে আস্তে করে স্টিমে রান্না করছি, আর ওদিকে একদিকে ভাজাটাও করছি। এইভাবে দুপারে বসে রান্না বান্নাটা কমপ্লিট করে চিকুকে ওঠাবো, ওকে ফ্রেশ করাতে হয়। আর চিকু এখন করে না দেখছি অনেক লেট করেই ঘুম থেকে উঠছে, প্রায় 9টা 9:30 বেজে যায়। তারপর তাড়াহুড়ো করে ওকে স্কুলে নিয়ে যেতে হয়। আগে না অনেক তাড়াতাড়ি উঠে পড়তো, তোমাদেরকে বলতাম না, ও ওঠার সাথে সাথে কিন্তু ভাতটা খাইয়ে দেওয়ার সময় পেতাম। তবে এখন এত লেটে উঠছে, ভাত খাওয়াতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। আর তো সেই জন্য না ভাতটা আজকে আর দেবো না, ভেবে আছি দুধ বিস্কুট খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে চলে যাব। আর আজকে ভেবেছি যে ওকে স্কুলে দিয়ে আমি চলে আসব, কেননা এর আগের দিনকেও এসে দেখেছিলাম যে হ্যাঁ সত্যি এতটা টাইম যে স্কুলে বসে সময় নষ্ট করি, সেই সময়টা বাড়িতে আসলে কিন্তু অনেকটাই কাজ হয়ে যায়। তো সেই জন্য আমি খানিকটা কাজ স্টপ রেখে ওকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম। তো খানিকটা রান্না এগিয়ে আমি নিজেও রেডি হয়ে নিয়েছিলাম, স্নান টান করে ওকে আমি স্কুলে দিয়ে আসতে গেছিলাম। তো তারপরে এসে না আমি দুপুরে যে রান্নাবান্না করেছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আসলে আমি যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো। আর যখন স্কুলে বার হওয়ার সময় না ভাবি যে ক্যামেরাটা অন করব, তবে এত তাড়াহুড়ো থাকে তখন আমি আর ক্যামেরা অন করার সময় পাই না। বাড়ি থেকে বেরিয়ে সামনে যখন টোটো যায় ওই টোটোতে উঠে পড়ি, ঝটপট মোটামুটি 5-10 মিনিটে স্কুলে পৌঁছে যাই। চিকুকে তাড়াহুড়ো করে নিয়ে স্কুলে গেলাম, মানে আজকে মানে এই নিয়ে দ্বিতীয়বার আর কি স্কুলে দিয়ে ফিরে এলাম, কেননা অনেকটাই কাজ আছে। আর অতক্ষণ না বসে থাকতে ভালোও লাগে না, বিশ্বাস করো। মানে পুরো 3 ঘন্টা বসে থাকা অনেকটাই কষ্ট হয়। আর জানি এখন আমাকে দিয়ে আসা, আবার নিচে আসা, আবার যাওয়া, আবার ওকে নিয়ে আসা অনেকটাই আর কি খাটনি হয়ে যাচ্ছে। তাও কি করব, যতদিন না পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারছি আপাতত এইভাবেই আর কি নিয়ে যাচ্ছি। জানি একটু হয়তো টাকা খরচ হয়ে যাচ্ছে আর কি আসা যাওয়া মিলে, তাও ভাবলাম যে চলো ঠিক আছে না।
সকাল থেকে শুধুমাত্র জল বিস্কুট খেয়ে রয়েছে, ভীষণ খিদে পেয়ে গেছে, কেননা এখনও রান্না করতে হবে। চিকেন রান্নাটা এখনও বাকি আছে, তো ভাবছি রান্নাটা করব, তার আগে একটু ভাত খেয়ে নিই। তো এদিকে দেখো ভাতটা রেডি করে নিয়েছি, ছোট একটা থালায় নিয়েছি। আমার না ছোটো থালায় খেতে খুব ভালো লাগে। তো চলো ঝটপট খাওয়াটা সেরে নিই, তারপর রান্নাঘরে কাজকর্ম করব, চিকেনটা রান্না করব, স্নান করব, তারপর চিকুকে আনতে যাব। আর ঘড়িতে এখন 11:15 মতন বাজে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে রান্না করেছিলাম বিটকপি গাজর ভাজা, আর এদিকে আলু পেঁপে দিয়ে বড়ি মটরশুঁটি মাছ দিয়ে একটা ঝোল করেছিলাম। আর অনেকগুলো মাছের পিস ছিল বলে ভাবলাম এখন একটা নিয়ে নিই, দুপুরে আবার খাওয়া হবে এখন। তো চলো ঝটপট খেয়ে নিই। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমারও ভীষণ জানতে ইচ্ছে করে যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো ঝুমা দিদিভাই কমেন্ট করে জানিয়েছো যে দীপা আমি বনগা থেকে তোমার ভিডিও দেখছি। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর সুরভি মণ্ডল ঘোষ জানিয়েছো আমি গড়িয়াহাট থেকে তোমার ভিডিও দেখছি। গড়িয়াহাট মানে একদম আমার শ্বশুরবাড়ির পাশেই। আমি যদি এখন বালিগঞ্জে থাকতাম নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করতে পারতাম। আর আগের ভিডিওতে বিউটি ওয়ার্ল্ড ক্রাফট আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো কেমন আছো দিদিভাই। তোমার ভিডিও কিন্তু আমি সবসময় দেখি, তবে কমেন্ট করা হয়ে ওঠে না। তো অসংখ্য ধন্যবাদ গো, তুমি যে প্রতিদিন আমার ভিডিও দেখো এটা শুনেই আমি খুশি হয়ে গেছি। পারলে একটা অন্তত হার্ট রিয়াক্ট দিও, তাও বুঝবো যে হ্যাঁ ভিডিও দেখেছো। আর এদিকে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই চিকেনটাতে এত পরিমাণে চর্বি থাকে না, আমার অত খেয়াল ছিল না। নর্মালি চিকেনে যেরকম তেল দিই ঠিক সেরকমই আর কি তেল দিয়েছিলাম, তারপর এত পরিমাণে তেল চপচপে হয়ে গেছিলো কি বলবো তোমাদের। আসলে এই চিকেনটা থেকে না প্রচুর তেল বেরিয়েছিল আর কি। তো যাই হোক মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর বড় একটা মেটে ছিল, সেটা না এরকম একটা করে দিলে না কেউ হঠাৎ খেতে চাইবে না, আমারও খুব একটা ভালো লাগে না। ছোট ছোট পিস করে দিলে কি হবে, তাও অন্তত খেয়ে নেবে, সেই জন্য একদম ছোট ছোট টুকরো করে দিয়েছিলাম। খুব ভালো করে নেড়ে মানে কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম। আর এই চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো হয় জানো তো। মোটামুটি আমি অনেকক্ষণ ধরে একদিকে কষাচ্ছি আর একদিকে টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছিলাম। আর এখন যে আমি ভয়েস করছি, আগামীকাল যেহেতু দোল পূর্ণিমা রয়েছে, চারিদিকেই কিন্তু ঠাকুর এসে গেছে আর চারিদিকেই গান বাজনা হচ্ছে। কোথায় এসেছি তোমরা কি কেউ গেস করতে পারছো? কেউ গেস করতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এতক্ষণ পর্যন্ত গান বন্ধ ছিল বলে আমি ভয়েস ওভার করতে পারছিলাম, তবে ওই যে মাইকে গান চালানো শুরু হয়ে গেছে। জানি একটুখানি ভয়েসটা হয়তো ক্লিয়ার আসবে না, তাও আমি চেষ্টা করব একটা নতুন মাইক কেনার। আর আপাতত এখন যেভাবে ভয়েসটা দিচ্ছি একটু প্লিজ তোমরা মনোযোগ সহকারে শুনবে। তো ওদিকে চিকেনটা কষিয়ে জলটা দিয়ে এসেছি, মোটামুটি ঝোলের জলটা ফুটে গেলে তো তারপর আমি নামিয়ে নেব। একদম লো স্টিমে দিয়েছি। আর তারপরে ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই। স্কুলে নিয়ে যাওয়ার আগে সমস্ত বালিশগুলো না জানালার এখানে দিয়ে দিয়েছিলাম, এত সুন্দর রোদ আসে, প্রত্যেকটা বেশ গরম হয়ে গেছিলো। তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে বালিশগুলোকে অন্যরকম করে সাজিয়েছি, সব সময় একই রকমভাবে রাখতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখলে নিজেরও দেখতে ভালো লাগে, সেই কারণে আর কি। আর এমনিতেও এই বেডশিটটা ভীষণ সুন্দর না, আমার তো খুব ভালো লাগে আর কি। চিকুর এই ছোটো ব্ল্যাঙ্কেটটা এখনও তোলা হয়নি, কেননা মাঝে মধ্যে এখনও দেখবে ওই ভোরের দিকে ঠান্ডা লাগে, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা রেখেছি আর কি। তো মোটামুটি আমার বেডরুমের কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো ঝোলটা একদম ফুটে গেছে। নামানোর আগে ভাবলাম একটু কাসুরি মেথিটা দিয়ে দিই আর একটু গরম মশলা দিয়ে দেবো। তারপর 5-10 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। আর এদিকে বেলার দিক থেকে এত পরিমাণে রোদ আসে, যেখানে যত জামাকাপড় ছিল সকাল থেকে মেলা প্রত্যেকটাই শুকিয়ে গেছে। এখন সেগুলোকে তুলে দোলনার উপরে চাপিয়ে রেখেছি। তো সেগুলো এখন প্রত্যেকটা গুছিয়ে নেব, তারপর এগুলো জায়গায় রেখে দেব। এই কাজটা যদিও সন্ধ্যের সময় করে থাকি, তবে ওই যে এখন যেহেতু বাড়িতে এসেছি, যতক্ষণ পারছি ছুটে হেঁটে সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর স্কুলে যে নতুন বান্ধবীগুলো হয়েছে তারা তো আমাকে বলছে যে দীপা এখন করে এখানে থাকে না, তোমার কি এত কাজ গো যে একটুখানি বসে থাকতে পারো না। আমি তো চুপচাপ হেসে উড়িয়ে দিই, কিন্তু আমি জানি যে যাদের দেখবে কাজের প্রতি নেশা থাকে তারা যে কোনো প্রকারে তাদের সেই কাজগুলোকে কমপ্লিট করবে। আর ঘর বাড়িকে যতক্ষণ তারা পরিপাটি করে গুছিয়ে না রাখে না, তাদের দেখবে শান্তি হয় না। জানি আমার মতন তোমরা অনেকেই আছো এরকমই। তো যাই হোক এদিকে প্রত্যেকটা জামা কাপড় গোছাচ্ছি আর ওদিকে দেখতে থাকছি যে ঘড়িতে এখন কটা বাজে, একটু একটু করে কাজগুলো করছি। আর আগের ভিডিওতে অনুপমা চক্রবর্তী আইডি থেকে এক বনু কমেন্ট করেছো দিদিভাই তুমি কেমন আছো। আমি ভালো আছি গো, তুমি কেমন আছো জানিও।
আর আগের ভিডিওতে ডিম্পিতে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দীপা, যখন তুমি পাঁপড়গুলো ভাজবে একটু বেশি তেল দিয়ে ভাজবে, তাহলে দেখবে বড় হবে। ওই পাঁপড়গুলো না আমি দেখেছি মানে অনেক দিন পর্যন্ত মানে স্টকে ছিল তো বালতির মধ্যে, যার জন্য ফুল ছিল না। তবে রোদে দেওয়ার পরে না অল্প তেল দিয়ে যখন ভাজছিলাম প্রত্যেকটা কিন্তু বড় বড় হয়ে ভাজছিল। পাঁপড়ে কিন্তু খুব বেশি যে ডুবো তেল লাগে সেরকমটা নয়, অল্প তেলেও ভাজা যায়। তবে পাঁপড়টাকে আগে একটু রোদ খাইয়ে নিতে হয়। আর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করে বলেছো, দীপা তুমি আলপনাতে কি খড়িমাটি ব্যবহার করো? আজকের ভিডিওটা তোমার খুব ভালো লাগলো। আর আলপনাতে তুমি কোন ব্রাশটা ইউজ করো, মানে কত নাম্বার? তো প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর আমি খড়িমাটি দিয়েই আলপনা দিয়ে থাকি, আর ওই ব্রাশটার কোনো নাম্বার নেই গো। আসলে ওই যে ব্রাশটা না, আমি ওই একটা ফেস প্যাক কিনেছিলাম, তার সঙ্গে ব্রাশটা পেয়েছিলাম, ওই ব্রাশটাই ইউজ করি। মোটামুটি তুমি 1 নাম্বার কিংবা 2 নাম্বার ব্রাশ তুমি ব্যবহার করতে পারো, সেটাতেও কিন্তু আলপনা খুব ভালো হয়। আলপনা করার জন্য খুব বেশি মোটা ব্রাশ লাগে না, মিডিয়াম সাইজটা নিলেই যথেষ্ট। আর ওই ব্রাশগুলো কিন্তু তুমি যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে, সাথে ফেব্রিক কালারও পেয়ে যাবে। আর শাবনম খাতুন বলেছো, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম। তোমার ভিডিও সবসময় দেখি, তবে কমেন্ট করা হয়ে ওঠে না। স্টাডি টেবিলটা কোথা দিয়ে কিনেছো আর দাম কত নিয়েছে? আমার মেয়ের জন্য কিনবো। ওই স্টাডি টেবিলটা আমি অফলাইন থেকেই কিনেছিলাম, মোটামুটি 200-250 টাকার মধ্যে আর কি নিয়েছিল। তবে না অনলাইনে কিন্তু ওটার দাম আরও বেশি বলছিল, কিন্তু ওটা কেমন কি হবে মানে না দেখে নেওয়া তো, তো সেই জন্য আমার মনে হয় অফলাইনে এই সমস্ত নেওয়া ভালো। তো ওটা আমি অফলাইন থেকেই নিয়েছিলাম। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এক দোল্লা ভর্তি সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়েছি। প্রত্যেকের গুছিয়ে রেখে তারপর আমি ঝটপট বেরিয়ে গেছিলাম। তো এই যে চিকুকে এখন আনতে যাচ্ছি। আর এই পাশে একটা যে ফ্ল্যাট আছে, এখানে একটা জেঠিমা আছে, ওনার সাথে আলাপ পরিচয় হয়েছে। তো উনিও যায় আর কি এই সময় আনতে। উনিও মানে সবসময় ওনার মানে যে নাতি আছে ওকে দিয়ে আবার ফিরে আসে, আর আমি তো সবসময় থাকতাম। তো তারপর আস্তে আস্তে আলাপ হয়ে গেছে, তো উনিও আসছে। তো চলো। রোদ, তাড়াহুড়ো করে কাজকর্মগুলো শেষ করে সবেই আর কি বার হলাম। এই ছায়াতে দাঁড়াই একটু। যে হোয়াইট কালার যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ, জেঠিমা ওখানেই থাকে, ওটা ওনাদের নিজস্ব ফ্ল্যাট। তো ওনার সঙ্গেই আর কি হাঁটতে হাঁটতে টুকটুক করে গেছিলাম গল্প করতে করতে। উনিও ঘরের কাজকর্ম সমস্তটাই সেরে নেয় এই টাইমটাতে। উনি প্রথম থেকেই ওনার নাতিকে দিয়ে কিন্তু উনি কখনো থাকতো না, তবে আমি থাকতাম। আজকে এই প্রথমবার আর কি একসঙ্গে এরকম এলাম, বেশ ভাল লাগছিল আর কি। ভেবে আছি এবার থেকে ওনার সঙ্গেই আসবো, ওনার সঙ্গেই যাব, তাহলে একটা সঙ্গীও পেয়ে যাব, আমারও ভালো লাগবে। করে এসে চিকুর খাইয়ে দাইয়ে দিয়েছি, আর এখন এই যে ওকে পড়তে বসিয়েছি, কেননা কয়েকটা দিন বাড়িতে থাকবো না, তো সেই জন্য আজকে দুপুরে একটু রেস্ট নিইনি। ওকে এখন এই যে পড়াতে বসেছি। ও অনেকক্ষণ ধরে পড়ছে, তো তার মাঝে ওকে একটা আইসক্রিম দিলাম। আইসক্রিম খেতে খুব পছন্দ করে, আর মাঝে করে মানে সবারই তো শরীর খারাপ ছিল। আইসক্রিমটা কোনো একটা দিন স্কুলে যাওয়ার ফেরার পথে কিনেছিলাম, তবে এই সময় ওকেও দিইনি আর আমিও খাইনি। আজকে আমিও একটা খেলাম আর ওকেও আইসক্রিম দিলাম। তার আগে খাওয়া দাওয়ার পর একটা ডাবও দিয়েছিলাম। তো এখন এই যে পড়াশুনো করছে, সন্ধেবেলা পর্যন্ত পড়াবো, তারপর মাঝে ব্রেক দেবো, আবার পড়তে বসাবো। যেহেতু 4-5 দিন বাড়িতে থাকবো না, তখন তাহলে তো সবই তো ভুলে যাবে, যার জন্য ওকে প্র্যাকটিস করাবো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি যখন স্কুল থেকে ফিরছি তখনই পার্সেলওয়ালা আমাকে ফোন করে, তো তখন আমি তো বাড়িতে আসিনি, তো তারপর ওনাকে আধ ঘন্টা পরে আসতে বললাম। এই একটা পার্সেল চলে এসেছে। এর মধ্যে কি আছে জানো তো? অনেক দিন ধরে এই বুকসগুলো চিকুর জন্য নেব ভাবছিলাম। এখানে 4টে বুকস রয়েছে। আর যে সমস্ত বাচ্চাদের হাতের লেখা খুব একটা ভালো নয়, কিংবা ওরা শুরুর দিকে নতুন নতুন ওয়ার্ডগুলো শিখছে, ওদের জন্য এই বুকসগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে। তোমরা যারা নতুন মায়েরা আছো, স্কুলে ভর্তি করেছো কিংবা এখনও ভর্তি করোনি, এইগুলো ভীষণ ভালো। এখানে একটা ম্যাজিক পেন দেওয়া আছে, যেটা এতটাই বাচ্চাদের ইন্টারেস্ট লাগবে, তারা যতবার লিখবে লেখাগুলো কিন্তু অটোমেটিক মুছে যাবে। যেরকম মানে উধাও হয়ে যায়, ঠিক সেরকম। কোনো রকম রেজার ইউজ করতে হবে না। এখানে দেখতে পাচ্ছ এরকম ছবির দেওয়া আছে, অ্যালফাবেট দেওয়া আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, অনেক কিছুই দেওয়া আছে। বাচ্চারা কিন্তু খুব ইন্টারেস্ট পাবে, এখানে ছবিগুলোকে দেখতে পারবে, বা আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এরকম পার্টে পার্টে ভাগ করা আছে, প্লাস মাইনাস আছে, বা কীভাবে মানে আমরা
যোগ শিখবো, বিয়োগ শিখবো। এখানে কিন্তু নাম্বারিং করে প্রত্যেকটা ভেজিটেবল বা ফ্রুটস এখানে দেওয়া আছে হিসেব করে করে। খুব ভালো আর কি। আমি তো বইটা দেখে অবাক হয়ে গেলাম। মানে প্রথমে ভাবছিলাম যে বইটা কেমন হবে বা কী বৃত্তান্ত, তবে বিশ্বাস করো বেশি দাম নেয়নি। মোটামুটি 200, হ্যাঁ 200 তাও নয়, 180 নাকি 190 এরকম সামথিং নিয়েছিল, কিন্তু ভীষণ ভালো বলতে পারো। 4টে বুকস রয়েছে, একটা পেন রয়েছে, সাথে 10টা রিফিল রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু ড্রয়িং করতে পারবে, কালার করতে পারবে, আবার কিন্তু সেগুলো অটোমেটিক মুছেও যাবে। এটা তুমি অনেকবার কিন্তু ব্যবহার করতে পারবে, এরকমটা নয় যে তুমি এটা একবার ব্যবহার করে ফেলে দেবে, এরকমটা কিন্তু নয়। তারপরে দেখো এদিকে একটা পেন আছে, পেনের কিন্তু ঢাকনা ওই যে রেড কালারের একটা রাবার মতন, ওটা কিন্তু পেনের ঢাকনা। তারপরে এই সন্ধ্যের দিকে ভাবলাম চিকুর জন্য একটু পাস্তা বানিয়ে দিই। আর আজকে পাস্তাটা কিন্তু পুরো ম্যাগি স্টাইলেই বানাবো। আর এই পাস্তাটা যেহেতু বাচ্চাদের জন্য বা বড়দের জন্য ভীষণ হেলদি বলতে পারো, কোনো রকম ময়দা নেই, শুধুমাত্র আটা এবং সুজির তৈরি, তো সেই জন্য ভাবলাম একটু বয়েল করে উপর থেকে ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। আর এটা হলো পরের দিন সকালবেলা, মানে শনিবার। চিকুর পাপার জন্য এখানে টিফিন বানিয়ে দিয়েছি, একদম অল্প তেলে পরোটা বানিয়ে দিয়েছি, এটাই ওকে লাঞ্চে দিয়ে দেবো। আর আগের দিনকে তো চিকেন কষা রয়েছে, সেটা দিয়ে দেবো। আর সাথে আজকে সকাল সকাল কিন্তু বানিয়ে নিয়েছি মাটন দিয়ে ঘুগনি বানিয়েছি, তাহলে এটাও রাতেও হয়ে যাবে। আর যেহেতু আমরা একই সঙ্গে বেরিয়ে যাব 10টার সময়, সেই জন্য আমি ঘুম থেকে উঠেছি প্রায় 6টার আগেই। উঠে বাসি কাজকর্ম সেরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। দুপুরের খাবার দাবার ওর জন্য রেডি করে দেবো। এই যে দেখো চিকেনটা আছে, এটাই ওকে সকালে টিফিনে দিয়ে দেবো, আর খানিকটা আর কি রাতেও হয়ে যাবে। তো এরকম খাবার দাবার রেডি করে গেলে ওরও সুবিধা হয়। তো এখন ওর লাঞ্চ বক্সটাও প্যাক করে দেবো। এই যে পরোটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা কিন্তু হেলদি বলতে পারো, খুব বেশি তেলের ব্যবহার হয় না। অল্প তেল আমি ব্রাশ করে করেই প্রত্যেকটা কিন্তু রেডি করে নিয়েছিলাম। আর সকালে আমরাও কিন্তু এটা আর কি ব্রেকফাস্ট করে তারপর বেরিয়েছিলাম। পরের ভিডিওতে দেখাবো কোথায় গেছি বা কী করছি, সমস্তটাই আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।